এক ভাই একটা পাসপোর্ট নিয়ে আসছে, ওনার পাসপোর্টের সাথে জন্ম নিবন্ধনের মিল আছে কিনা উনি দেখার জন্য। উনি জানে না, উনি আমার কাছে আসছে, সমস্যা না, আমি দেখামু। তার ভিতরে আমি কয়েকটা কথাবার্তা বলি। ভাই আপনার যে পাসপোর্টটা, এটা কি এমআরপি পাসপোর্ট না? হ্যাঁ, এটা আমার এমআরপি পাসপোর্ট। আচ্ছা ঠিক আছে, এটা কি আপনি কি আগে কখনো চেক করেন নাই যে এমআরপির সাথে জন্ম নিবন্ধনের মিল আছে কিনা? আগে কখনো চেক করেন নাই? না, চেক করি না বিদায় তো আপনার কাছে আসছে। ঠিক আছে, মানে এখন আপনি পাসপোর্ট করবেন, এখন আপনার অনলাইনে আছে কিনা এটা চেক করার জন্য আসছেন? অবশ্যই। ঠিক আছে, আমি আপনার মাধ্যমে আপনাকেও দেখাবো। তার মধ্যে আমি একটা ভিডিও এখনই তৈরি করব। এই ভিডিওর মাধ্যমে আমি সকল প্রবাসীদেরকে দেখাবো কিভাবে আপনার যে পাসপোর্টটা আছে, এখনও হাজার হাজার প্রবাসীর এমআরপি পাসপোর্ট, এমআরপি পাসপোর্ট দিয়ে আপনি পাসপোর্ট করতে হবে। তো এমআরপির সাথে আপনার জন্ম নিবন্ধনের মিল আছে কি না কীভাবে চেক করবেন? যদি মিল থাকে তাহলে আপনি এই পাসপোর্ট করার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি মিল না থাকে, জন্ম নিবন্ধন যেটা আছে পাসপোর্ট অনুযায়ী সেম অনলাইন করে নেবেন, নেওয়ার পরে এই পাসপোর্ট করার জন্য অ্যাপ্লাই করবেন। তো চলুন আমি এখন দেখাইতেছি কীভাবে আপনার এমআরপি পাসপোর্টের সাথে জন্ম নিবন্ধনের মিল আছে কি না। যদি মিল থাকে অবশ্যই আসবে, মিল না থাকলে আসবে না। প্রথমে আপনি গুগলে যাবেন, গুগলে যাওয়ার পরে এখানে বাংলাতেই লিখবেন জন্ম নিবন্ধন। জন্ম নিবন্ধন লেখার পরে নিচে দেখতে পাচ্ছেন বার্থ অ্যান্ড ডেথ ভেরিফিকেশান, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন, দেখতে পাচ্ছেন বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ আপনার জন্ম নিবন্ধনের যে 17 ডিজিটের নাম্বারটা আছে ওইটা দিবেন। ডেট অফ বার্থ, জন্ম তারিখ দিবেন, প্রথমে বছর, তারপরে মাস, তারপরে দিন, ঠিক আছে। এবং 233+3 যোগ করে বসিয়ে দিবেন। তো অবশ্যই একটু অপেক্ষা করতে হবে আপনাদেরকে, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। 17 ডিজিটের মোবাইল নাম্বার এবং আপনার ডেট অফ বার্থ দিবেন। প্রথমে ইয়ার অর্থাৎ বছর, তারপরে মাস, তারপরে আপনার দিন, দেখতে পাচ্ছেন। এই 33+3 যোগ করে বসাবেন। বসাবার সাথে সাথে আপনার সম্পূর্ণ ডিটেইলস চলে আসবে, দেখতে পাচ্ছেন। একবারে সম্পূর্ণ ডিটেইলস চলে এসেছে, অর্থাৎ অনলাইনে আছে, এখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দেখতেই পেলেন কিভাবে জন্ম নিবন্ধনের সাথে পাসপোর্টের মিল আছে কিনা, সেটা আমি এখন দেখালাম। আমি আবারও বলতেছি, গুগলে গিয়ে জাস্ট লিখবেন জন্ম নিবন্ধন, তারপর আপনার যে জন্ম নিবন্ধনের কার্ডটা আছে ওইখানে যে 17 ডিজিটের নাম্বারটা আছে সেটা আপনি বসাইবেন এবং ডেট অফ বার্থ দিবেন, জন্ম তারিখটা দিবেন, তারপর আপনার যে যোগফলটা যোগ করে দিবেন। যদি আসে মনে করবেন আপনি এটা অনলাইনে আছে, আর যদি না আসে মনে করবেন এটা অনলাইনে নাই। তো অবশ্যই অনলাইনে করে নেবেন, পাসপোর্টের সাথে মিল রেখে অনলাইনে করে নেওয়ার পরে তারপর আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন। ধন্যবাদ। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যাতে আরেকজন প্রবাসী দেখতে পারে।